যখন আপনার সংসার হয়ে যাবে, তখন আপনি চাইলেও নিজের সংসার ফেলে কোথাও গিয়ে থাকতে পারবেন না ২ দিনের জন্য। এমনকি নিজের বাড়িতে গিয়েও থাকতে পারবেন না। কারণ সংসারের দায়বদ্ধতা এবং সেই সাথে নিজের ভালোবাসার জিনিসগুলোর প্রতি একটা আগ্রহ এবং ভালোবাসা থেকে আপনি চাইলেও কখনো সেই জিনিসগুলোকে এভয়েড করে নিজের খুশি মতো কোনো কাজ করতে পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি, এটা ছিল আমার বাড়িতে থাকার মানে বগুড়ায় থাকার শেষ দিন ছিল এটা। তো এর পরের দিন আমাকে চলে আসতে হয়েছিল। বিকেলবেলা আমি আর আম্মু যাচ্ছিলাম একটু বাজারে। আমার হাজবেন্ড ওই সময় বাসায় ছিল না, ও একটু ওর ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে গিয়েছিল। আম্মু আর আমি বাসায় ছিলাম, তাই দুইজন মিলে বের হয়ে গিয়েছিলাম। এখানে আমি আমার জুতাটা পরার সময় খুব বেশি স্ট্রাগল করি, বাট জুতাটা পরে অনেক ভালো লাগে। কারণ যেহেতু আমার পাটা অনেক ঘামে, তো যার কারণে বেল্ট দেওয়া জুতা পরলে পারে আমি একটু হেঁটে কমফোর্টেবল ফিল করি। তো সেই জুতাটা পরে আমি এই যে আম্মুর সাথে চলে এসেছি অলমোস্ট বাজারে। আগে যখন ছোট ছিলাম, এই যে বাজারের সামনে যে গাছগুলো দেখতে পারলেন, এগুলো এত বড় ছিল না, এত ঝোপালোও ছিল না। যদিও এগুলো বট গাছ আকারে অনেক বড় হয়, কিন্তু এত বড় কখনোই ছিল না। তার উপরে হয়েছে বৃষ্টি। বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতাগুলো এত সুন্দর সবুজ হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছিল। এইখানে আমার আম্মু কিছু নারিকেল কিনতে চাচ্ছিল, কিন্তু নারিকেলগুলোর দাম অনেক বেশি চাচ্ছিল। তো আমি আর পরে আম্মুকে না করে দিয়েছি যে নারিকেল কেনার কোনো দরকার নেই। আমাদের গাছে যে নারিকেলগুলো আছে, কিছুদিন সময় দিলে ওগুলোই পেকে যাবে, তখন না হয় খাওয়া হবে। তো পরে আর ওখান থেকে নারিকেল কেনা হয়নি, ওই দোকান থেকে টুকটাক কয়েকটা জিনিস কেনা হয়েছে। এরপরে আমরা চলে এসেছিলাম পানের দোকানে। আমার আম্মু যেহেতু পান খায়, তাই সেই দোকান থেকে একটু পান কিনে নেওয়া হলো। এরপর আম্মু আমাকে বলছিল যে তুমি কলা খাবে, তাহলে কলা খাও। তো এইখানে আমি সাগর কলাটাই খাই সব সময়, অন্য কোনো কলা পছন্দ না। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে লাগানো হয় বিচি কলা বা জাত কলা, যেটা সেটা আমার খেতে বেশ ভালোই লাগে। ওগুলো মিষ্টি, আমাদের বাড়িতে যেগুলো রোপণ করা হয় সেগুলো। আর বগুড়াতে একটা জিনিস কি ভালো জানেন, এই যে কলাগুলো কেনা হলো, কলাগুলো কিন্তু ওজন করে মানে কেজি দরে কেনা হয়। ঢাকাতে তো কলা ডজন বা হালি হিসেবে বিক্রি হয়। সেক্ষেত্রে দেখতে গেলে দামটা মনে হয় একটু বেশি পড়ে, আমার কাছে তাই মনে হয়। কিন্তু কেজিতে কিনতে গেলে কিন্তু অত দাম বেশি পড়ে না। ওইখান থেকে কলা কিনে আমরা চলে এসেছি পাশের একটা দোকানে। আম্মু যেহেতু মুরগি পালে, তো মুরগির খাবার শেষ হয়ে গিয়েছিল, ইনস্ট্যান্ট খাবার দরকার ছিল। তাই পাশেরই মানে বাজার থেকেই একটা দোকান থেকে কিনে নিচ্ছিল। অন্য সময় তো আমাদের একদম বস্তা বস্তা ভরে নিয়ে আসা হয়, একদম মানে পুরো একটা মাসের জন্য স্টক করা হয় খাবার। বাট ওগুলো যেহেতু শেষ হয়ে গিয়েছিল, তাই এখনকার মতো এখান থেকে খাবার নেওয়া হয়েছে। আর ওই দোকানে আমি কিন্তু ক্যাট ফুডও দেখতে পেয়েছিলাম। তো ক্যাট ফুডগুলোর দাম অনেক বেশি চাচ্ছিল, 650 টাকা করে প্যাকেট চাচ্ছিল। বাট ওগুলো কিন্তু ঢাকাতে আমি 400 450 করেই কিনতে পারি, এখানে দামটা একটু বেশি। এরপরে আমরা বাজারে ঘুরে কিছু শাকসবজি, সেই সাথে মাছ কিনে নিয়ে বাসায় চলে আসি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে বাজার থেকে কি কি কিনলাম। প্রথমে কিনেছিলাম এই যে সাবুর এই প্যাকেটটা, সেই সাথে গুঁড়া মরিচ, তারপর এখানে শাক রয়েছে। আর মাছের মধ্যে কেনা হয়েছিল চিংড়ি মাছ, পেঁয়াজ আর টুকটাক যা যা বাজার ছিল সেই সবই কেনা হয়েছে। তো ওই বাজারগুলো গুছিয়ে রেখে এখানে সন্ধ্যাবেলা আমার একটু চা খাওয়ার নেশা আছে, মানে হয়েছে, আগে ছিল না। তো আম্মুর জন্য বানিয়েছি, এখানে মা মেয়ে দুইজন মিলে বসে থেকে চা খেয়ে নিচ্ছি। আর ঢাকাতে যখন আমি থাকি, ইশরাত তো বেশ সাবুর পায়েস পছন্দ করে, বা কাস্টার্ড বানালে, সেমাই বানালে, পায়েস বানালে খুব পছন্দ করে। তো আমার আম্মু শুধু শোনে যে আমরা এখানে এগুলো খাচ্ছি। তো আজকে যেহেতু সাবু নিয়ে আসা হয়েছিল বাজার থেকে, তো ভাবলাম যে আম্মুর জন্য একটু সাবুর পায়েস বানাই। তো ভাবলাম যেহেতু কাস্টার্ড পাউডারও আছে, তাহলে কাস্টার্ড পাউডারটাও এখানে মিক্স করে দিয়ে দেই, তাহলে ফ্লেভারটা ভালো হবে। কিন্তু আমার মা তো আমার মাই, সে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে খুব একটা বেশি পছন্দ করছিল না, তার প্লেনটাই নাকি খেতে ভালো লাগবে এই সেই বলছিল। তো রাতে আমরা তো খাওয়া দাওয়া করে অনেক গল্প করেছি, এরপরে ঘুমিয়ে পড়েছিলাম।
আর এখানে সকালবেলা আমাদের ব্যাগ বোচকা নিয়ে রেডি হয়ে পড়েছি, বের হয়ে পড়বো এখন। যদিও আরো সকালে বের হওয়ার কথা ছিল, কিন্তু এখন অলমোস্ট 7টা বাজে, সেই পর্যায়ে আমরা বের হব। আর বের হওয়ার আগে দেখলাম আম্মু এখানে আমার জন্য ডিম যেগুলো ছিল ওগুলো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছে, আর আমাকে বলছিল সকালবেলা খাবার খাওয়ার জন্য। তো সকাল সকাল আমার খাবার খেতে খুব একটা ইচ্ছা করে না, বাট যেহেতু চিংড়ি মাছ রান্না করেছে এই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছিলাম। এরপরে আবার গন্তব্যে ফিরে এসেছি, মানে ঢাকায় ফিরে এসেছি। এসে সারাদিন অনেক কাজ করেছি, একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছি। তারপর সন্ধ্যাবেলা এখানে ইশরাতকে পড়তে বসিয়েছি। আর এতদিন পর আমাকে পেয়ে টিনিও বেশ খুশি ছিল। তো এইভাবেই আমি বাড়ি থেকে চলে এসেছি, আসলে থাকতে পারিনি। এটাই ছিল আজকের ভিডিও। আশা রাখবো আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।